শীত তো দেখতে দেখতে চলেই আসছে, আর শীত মানেই কিন্তু পিঠা খাওয়ার ধুম। তাই অনলাইন থেকে এই প্রোডাক্টটা অর্ডার করলাম, জাস্ট একদিনই পেয়ে গেলাম। কি এই প্রোডাক্টটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলুন আজকের ভিডিওটা আপাতত শুরু করি, দেন অবশ্যই কি কিনলাম এবং কি কাজে লাগবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই যে যার জায়গায় ভালো আছেন। এই বৃষ্টিতে ঢাকা শহরে শীত কিন্তু নেমেই গেল, তাই না? সবার বাসায় নিশ্চয়ই এখন একেবারে ঠান্ডা জ্বর সর্দিতে ভরা, আর মোটামুটি সিজনটা চেঞ্জ হওয়ার সাথে সাথে সবাই কম বেশি আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, তাই না? আর এই ঠান্ডা ঠান্ডা কুলকুল দিনে যেটা ভালো লাগে সেটা হচ্ছে গরম গরম খাবারগুলো কিন্তু খুবই ভালো লাগে, যেমন ভাজাভাজি, বেগুনি, পেঁয়াজি এবং সেই সাথে এই রকম খাবার পিঠা পুলি, তারপর এই যে থাই স্যুপ। তো আজকে বিকালবেলা চিন্তা করলাম একটু থাই স্যুপ রান্না করে, কিন্তু আমার বাচ্চারা কোনো স্যুপই আসলে পছন্দ করে না। যদিও কথাটা বলছি এটাই বাস্তব, কারণ আমার মেয়ে একেবারে এক চামচও স্যুপ খেতে চায় না। সেটা যত ভালো রেস্টুরেন্টে থেকে আনেন না কেন বা আমি রান্না করি না কেন, কোনোভাবেই আমার মেয়ে এক ফোঁটা স্যুপও খেতে চায় না। অন্থন স্যুপ তার নাকি একেবারেই অপছন্দ। ছেলেটা অবশ্যই একটু একটু খায়, আমার আর আপনাদের ভাইয়ার খুব পছন্দ। আমি যখন অসুস্থ হই অথবা দেখা যায় জ্বর সর্দি ঠান্ডায় ভুগি, তখন কিন্তু যখন রান্না করতে ইচ্ছা করে না, আপনাদের ভাইয়াকে বলি যে আমার জন্য একটু থাই স্যুপ নিয়ে আসো। কিন্তু সত্যি কথা বলতে কি, কেন যেন রেস্টুরেন্টের থাই স্যুপের চেয়ে আমার কাছে মনে হয় বাসায় যেটা আমি রান্না করি সেটা বেশি বোধহয় মজা হয়। তাই চিন্তা করলাম প্রতিবার শীতে তো আমার কম বেশি কয়েকবার করে থাই স্যুপ করা হয়, আজকে একদম খুব অল্প কোয়ান্টিটিতে করছি। আমি, আপনাদের ভাইয়া আর আনহা কতটুকু খাবে জানি না, ফায়ার যদি খায় খাবে। তো অল্প করে একদম 2 কাপ পানি দিয়ে একদম থাই স্যুপ রান্না করব। চলুন ফুল প্রস্তুত প্রণালী দেখিয়ে দিই। তো এই তো মুরগির একদম বোনলেস চিকেন যেটা বলে সেটা নিয়ে নিলাম, চিংড়ি মাছ নিয়ে নিলাম, এখানে টমেটো কেচাপ, তারপরে চিলি সস, একটা ডিমের কুসুম, আদা, আমি ওয়েস্টার সস নিয়েছি, আর এখন হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। বানানো কিন্তু খুব ইজি। আমার অনেক আপুরাই হয়তো থাই স্যুপ অনেক ভালো রান্না করতে পারে, এবং আলহামদুলিল্লাহ আমার থাই স্যুপটাও মোটামুটি যারা যারা খেয়েছে এ পর্যন্ত তারা বলেছে একদম নাকি রেস্টুরেন্টের মতো হয়। নিজের ঢোল নিজে পিটানোর মতো অবস্থা হয়ে গেছে, তাই না? কিন্তু অনেকেই বলে, তাই আজকে আপনাদের সাথে ভাবলাম যে খুব শর্টকাট ওয়েতে থাই স্যুপের রেসিপিটা করে ফেলি। হয়তো এটাতে অনেক আপুদেরও সুবিধা হবে যারা বাসায় রান্না করতে চাচ্ছেন বাট ঝামেলার জন্য করতে ইচ্ছা করে না, তাদেরও সুবিধা হবে, আর যারা কখনো করেননি তারাও কিন্তু খুব ইজিলি করে খেতে পারবেন। আর আমার যেহেতু পছন্দ আর শীতটার সময় আমার বেশ কয়েকবার করা হয়, তাই ভাবলাম আমার আপু এবং ভাইয়াদের সাথে আমিও এটা শেয়ার করে ফেলি। তো এখন আমি একটু সয়া সস দিয়ে দিলাম, সয়া সসটা কম বেশি হলে পরে আবার দেওয়া যাবে। তো আমি সবগুলো একসাথে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এখন আমি যে কাজটা করছি, লেমন গ্রাস দিয়ে দিচ্ছি। এটা অবশ্য আমি কিনে জাস্ট কেটে ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে একটা বক্সে করে, কারণ ওই যে বললাম শীত মানে আমার কাছে মনে হয় গরম গরম একটু স্যুপ খেলে ভাল লাগবে। আর সন্ধ্যার পরে জাস্ট মাগরিবের নামাজটা পড়ার পরে কেমন যেন একটু গরম গরম কিছু খেতে ভালো লাগে। তাই অন্য কিছু ভাজাভাজি না খেয়ে চিন্তা করলাম আজকে একটু স্যুপ করি, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা একেবারে ইজি, সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম, আর বাকি কিছু কিছু আছে সেটাও আপনাদের সাথে রান্না করতে করতে অবশ্যই দেখিয়ে দিব। তো সব কিছু ভালো মতো গুলিয়ে নিলাম, আর এখন যেটা করতে হবে চুলায় দিয়ে দিতে হবে। যারা থাই স্যুপ এর আগে কখনো রান্না করেনি তাদেরকে একটা কথা বলবো, প্রথমে অল্প রান্না করে দেখবেন, সব কিছু ঠিক থাকলে দেন পরে করবেন, কারণ এখন তো জিনিসপত্রের দাম এখন আকাশচুম্বী। যদিও এখানে অনেক কিছু লাগে না, মুরগির মাংসটা আর চিকেনটা, চিংড়িটা যদি থাকে তাহলে হয়। মুরগির মাংসটা যেহেতু আমি বুকের পিস সবসময় রেখে দিই আর চিংড়িও ঘরে থাকে, তাই 3টা চিংড়ি আর একটুখানি বুকের মাংস দিয়েই কিন্তু আজকে থাই স্যুপটা করছি। তো চুলায় উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া ইউজ করে ফেললাম। আর আপনারা যেটা করতে পারেন, যেটা আমি করি, আসলে আমি জানি না আপনারা করেন কি না, আমি এই স্যুপটা যখন করি তখন সামান্য একটু জর্দার কালার দিয়ে দিই, যাতে করে স্যুপে একদম রেস্টুরেন্টের মতো একটা কালার আসে। এই যে আমি দিয়ে দিয়েছিলাম। যদিও আমার রান্নাঘরের লাইটটা একটু কম, যার জন্য হয়তো ঠিকমতো বোঝা যাচ্ছে না, তবে আপনারা যখন করবেন একটুখানি যদি আপনারা জর্দার রঙটা দিয়ে দেন তাহলে একেবারেই রেস্টুরেন্টের মতো কালার আসবে, আর স্বাদ তো রেস্টুরেন্টের থেকে বেশি হবেই। এটা তো একদম নর্মাল কথা। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর
আপনারা চাইলে কাঁচামরিচটা পরে ভিনেগারের সাথেও সার্ভ করতে পারেন, তবে আমি একসাথেই দিয়ে দিতে পছন্দ করি। আজকের থাই স্যুপটা আমি একটু ঝাল ঝাল খাবো, ওই যে বললাম আমার ঠান্ডা লেগেছিল, তো স্যুপটা খেতে ভালোই লাগবে। তবে লেবু পাতা থাকলে আরেকটু ভালো হতো, লেবু পাতা না থাকার কারণে লেবু পাতাটা দিতে পারলাম না, তো আমি এখানে লেবুর একটা পিস দিয়ে দিলাম। আর থাই স্যুপটা এই অবস্থায় যখন আসবে তখন কিন্তু আপনাদের নাড়তেই থাকতে হবে, কারণ আমরা তো কর্নফ্লাওয়ার দিয়েছি। বেশি যদি ঘন হয়ে যায় তাহলেই ভালো লাগবে না, আবার কম যদি মানে পাতলা থাকে, ঘনটা যদি কম হয় তাহলেও ভালো লাগবে না, তাই বুঝে নিতে হবে। আর এই তো নাড়তে নাড়তেই কিন্তু চিংড়ি মাছ এবং মুরগির মাংস সব কিছু একেবারে সেদ্ধ হয়ে যাবে। তো এটা রান্না করতে 15 মিনিটের মতো সময় লাগে, তারও কম। আর আমার কিন্তু অলমোস্ট রান্নাটা হয়ে গেছে, আর আমি এখন এই সময়টা একটু বেশি নাড়ছি, তার কারণ যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই স্যুপ রান্না করা কঠিন কিচ্ছু না, আপনারা চাইলে কিন্তু রান্না করেই নিতে পারেন, আর রান্না করে রিভিউ দিবেন। আসলে আমি যেভাবে দেখালাম সেভাবে যদি করেন তাহলে আমাকে জানাবেন খেতে কেমন হলো। আমার যে অবস্থা, স্যুপটা যখন করলাম বাচ্চাদেরকে দেওয়ার আগেই মনে হচ্ছিল আমি নিজে কতক্ষণে খাবো। দেখেন, এক বাটি স্যুপ আনাকে একটুখানি দিয়েছিলাম, ফাইয়াসকে একটু দিয়ে ডাকছে, আসে না। এইটা আমার বাটি, আপনাদের ভাইয়ের বাটিও রেডি করেছি। ওরা আসতে আসতেই অলরেডি আমার এক বাটি খাওয়া শেষ। আর এই যে সামনে যেটা দেখছেন এটা আপনাদের ভাইয়ার। তো ফাইয়াজ অনেক কষ্ট করে, যেহেতু চিংড়ি ছিল, চিকেন ছিল, সেটার জন্য সে একটু একটু ট্রাই করছে। অর্পাকে 1 চামচ আসলে খাওয়াতে পারিনি। আনহাও নাকি খুব পছন্দ করেছে, আর আমার অলরেডি এক বাটি শেষ, আমি আর এক বাটি স্যুপের জন্য নিব করছিলাম। তো এর মধ্যে আপনাদের ভাইয়া চলে আসলো এবং তার স্যুপটাও তাকে আসলে দিয়ে দিলাম। তো আমি 2 বাটি খেয়েছি, আর এই তো স্যুপ শেষ। এই যে আপনাদের ভাইয়া লাস্টক নিয়ে নিল। তো এভাবে শীতের দিনে আসলে গরম গরম স্যুপটা খেতে খুব ভাল লাগে। আর শীত মানেই কিন্তু গরম খাবারগুলো খেলে ভালোই লাগে, গরম গরম যদি কেউ ভেজে দেয়, কিন্তু আর সে উপায় তো আর নাই, নিজেরে করে খেতে হয়, এই আর কি। তো ওই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আনপ্যাকিং একটা ভিডিও করতে। ভিডিও শুধু দেখিয়েছিলাম যে কী ছিল এটা। আসলে সেদিন দেখলাম অনলাইনে এই প্রোডাক্টটার অনেক বেশি রিভিউ দেখছিলাম, বারবার যখনই কোনো ফেসবুকে ঢুকছিলাম বারবার অ্যাড হিসেবে এই প্রোডাক্টটা আসছিল। তো আমি চিন্তা করলাম একটা অর্ডার করে দেখি তো। আর আমারও আসলে লাগে, কারণ ওই যে বললাম রান্না করতে পছন্দ করি, খাওয়াতেও পছন্দ করি, খেতেও পছন্দ করি। আর এটা দেখে মনে হলো আমার কাজটা আর একটু সোজা করার জন্য এই প্রোডাক্টটা হয়তো আমার ভালোই লাগবে যদি আমি এটা দিয়ে সুন্দর মতো বানাতে পারি। যেহেতু রিভিউ দেখলাম এবং অনেকে রিভিউ দিয়েছে, অনেক ভালো একটা রিভিউ ছিল, তো আমি এই প্রোডাক্টটা নিয়ে নিলাম। আর এই তো এত সুন্দরভাবে প্যাকেজিংটা ছিল, জাস্ট একদিনের মধ্যে কিন্তু তারা আমাদেরকে ডেলিভার করে দিল। তো এরকম প্রোডাক্ট কিন্তু ভালোই লাগে যখন অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করি, আর সেটা যদি একদিনের মধ্যে বা 1 দিন থেকে 2 দিনের মধ্যে হাতে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় কি প্রোডাক্ট অর্ডার করে 3-4 দিন কোনো খোঁজ থাকে না, সেটা আমার খুবই বিরক্ত লাগে, আমার ধৈর্য কম হয়তো এই কারণে। কিন্তু যখন দ্রুত প্রোডাক্টটা হাতে পাই তখন কিন্তু অনেকটা ভালো লাগে। তো কী যে ভিডিও করছিলাম আল্লাহই জানে ঠিকঠাক মতো ভিডিও হচ্ছিল কি না। তো এইটা একটা পুলি পিঠার আমি সাজ দেখতেছিলাম। এখানে আপনারা রাউন্ড শেপ করে দেন পুলি পিঠা বানাতে যাবেন। এখানে আগে একটা রুটি বানিয়ে তারপর চাপ দিতে হবে লিচি কেটে, তারপর রুটি হয়ে গেলে বা লুচি হয়ে গেলে সেটা আবার এখানে দিয়ে দিতে হবে। এখানে দেওয়ার পরে পুর দিয়ে আপনারা এভাবে চাপ দিলেই কিন্তু সুন্দর একটা পুলি পিঠা হতে পারে, মাংসের পিঠাও হতে পারে। আর এটা দিয়ে এভাবে কিন্তু তুলে নেওয়া, যেটা চামিচ হিসেবে ওনারা দিয়েছে। তো দেখেছি তো আসলে অনেকের রিভিউ, কিন্তু আমি আসলে এখনও বানিয়ে দেখিনি, কেমন হয় অবশ্যই আপনাদেরকে বলবো। তো এটাই কিনেছিলাম অনলাইন থেকে, ভাইরাল একটা প্রোডাক্ট। তো যেহেতু আমার আবার যেটা হয় কি কোনো জিনিস যদি পছন্দ হয় আমি চেষ্টা করি ওই পেজ থেকে শুধু একটা না একটার বেশি প্রোডাক্ট নিতে, তাহলে যেটা হয় আমার প্রয়োজনীয় জিনিসটাও হলো, আর আমার একটা ডেলিভারি চার্জ দিয়ে আমি 2 রকমের প্রোডাক্ট নিতে পারলাম। তো এই প্রোডাক্টটা নিলাম, এটা অরেঞ্জ কালার, আমি ওনাদেরকে কালার মেনশন করে দিয়েছিলাম। তো এখনও তো বানাইনি, যেদিন বানাবো সেদিন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, আর কতটা কাজ হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। এটা ছাড়াও আমি একটা প্রোডাক্টের অর্ডার করেছিলাম, ওই তো বললাম চোখে দেখে ভালো লাগার জন্যই অর্ডার করা। কতটুকু কাজ হবে বা হবে না সেটা তো আসলে যখন ইউজ করব
তখন বুঝতে পারবো যে আসলে কতটুকু কাজে দিচ্ছে। তো এই তো আমি প্রথমে এই তো পিঠা মেকারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর কোন পেজ থেকে নিয়েছি সেই পেজের নামটা আমি এর মধ্যে ভুলে গেছি, মনে পড়লে অবশ্যই আমি যখন পরের বার ভিডিও মেক করব এই পিঠা মেকার দিয়ে তখন আপনাদেরকে দিয়ে দিব। আর এখন আমি আর একটা প্যাকেট আনবক্সিং করতেছিলাম, সেটাও আমার মনে হচ্ছিল খুব একটা ভালো হবে, রিভিউ দেখে আসলে নেওয়া, জাস্ট আমি তো আগে কখনো ইউজ করিনি, এখন ইউজ করলে বুঝতে পারবো। তো ওয়াল হ্যাঙ্গিং এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগলো, এটা জাস্ট কয়েকটা থাকে। তো প্রথমে চিন্তা করলাম কি দুইটা নিব, মানে এরকম দুটা নিলে আসলে আমি অনেকগুলো হ্যাঙ্গিং করতে পারবো, কিন্তু যেহেতু আগে কখনো আমি ইউজ করিনি তো আপনাদের ভাইয়া বললো আগে একটা ইউজ করো, ভালো লাগলে আর একটা নেবে। তবে হ্যাঁ, এটা আসলে কেনার পরে আমি ঠকে গেলাম না জিতে গেলাম সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। এই ছিল আমার প্রোডাক্টটা। এগুলো হচ্ছে কেটে কেটে লাগাতে হবে, অনেক সময় ওয়ালে আমরা এটা ওটা রাখতে চাই, তো কেটে কেটে কীভাবে লাগায় অবশ্যই আপনাদের সাথে একদিন নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করে দেবো। তো দুটোই আমি অরেঞ্জ কালার নিয়েছিলাম, দুটো মিলে মেবি 600 টাকা বিল এসেছিল বা 700 টাকা, এই মুহূর্তে মনে নেই, কারণ এই প্রোডাক্টগুলো আমি নিয়েছি আজকে থেকে প্রায় 15-20 দিন আগে। ওই যে আমার পেজে অনেকগুলো ভিডিও জমা আছে, ভয়েস ওভার দিতে পারি না জন্য ভিডিওগুলো আপ করতে পারি না, এখন এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এটা রিভিউ আমি আপনাদের সামনে সুন দিব যে পিঠা কেমন হয় আর এই হ্যাঙ্গিংটা আসলে আমার কতটুকু কাজে লেগেছে। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই ছিল আমার ছোট্ট একটা ভ্লগ আজকে। তো আজকের জন্য চলে যাব, ফিরে আসবো আবারও নতুন আরেকটা ভ্লগ নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম।